কি ব্যাপার ওজির মশাই, ওদিকে বারবার কি দেখছেন? না, দেখছি সুলতান আসতেছে কিনা। সুলতান আসতে এত দেরি করছে কেন? তাই তো, সুলতানের আবার কোনো সমস্যা হয় নাই তো? সুলতানের কোনো সমস্যা হচ্ছে কি না দেখি আসো। সুলতান, আজ আপনি রাজসভায় আসতে হঠাৎ দেরি করলেন যে? আমার বেগম একটু অসুস্থ, তাই। সুলতান আজ কয়েকদিনের পর যারা রাজপুর এসেছিল, তারা বলছে রাজা দর্শন পরকীয়া চুরি খুন বৃদ্ধি পেয়েছে, তারা এসবের বিচার চায়। এইসব দেখার সময় আমার নেই। পুরো রাজ্যের সমস্যা সমাধান করতে গেলে রাজ্যের উন্নতির দিকে মন দিব কিভাবে? সুলতান ঠিক বলেছে। সুলতান যদি রাজ্যের পুরো সমস্যা সমাধান করে তাহলে বাকি কাজ দেখবে কে? আজ সবাই পর্যন্ত। এই আব্দুল্লাহ, কি রে, তোর ছাগল এখন কয়টা আছে? আছে কয়েকটা। ইব্রাহিম ভাই কই রে? ওইদিকে আছে। রাজ্যের অবস্থা জানোস? কি হয়েছে? রাজ্যের দর্শন পরকীয়া চুরি খুন এসব বেড়ে গেছে। তুই তো জানো, কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে একটি মেয়েকে দর্শন করা হয়েছে, কিন্তু তার কোনো এখনো বিচার হয় নাই। আর সুলতান এইসব ব্যাপারে এতটা মন দিচ্ছে না। আচ্ছা, এই ইব্রাহিম ভাই কি এই সম্পর্কে কিছু জানে? জানে মনে হয়। ইব্রাহিম ভাই ওইদিকে আছে, যা ইব্রাহিম ভাইকে ডেকে নিয়ে আয়। ভাই ইব্রাহিম ভাই, একটু ওইদিকে চলেন, কিছু কথা আছে। কি ব্যাপার, কিছু বলবা তোমরা? ভাই, রাজ্যের অবস্থা সম্পর্কে কিছু জানেন? জানি। কেন, সুলতান কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই? না ভাই, সুলতান এখনো এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেন নাই। দেখো, আমাদের রাজ্যে যদি আজ কোরআনের আইন থাকতো তাহলে কিন্তু মানুষ এসব করতো না। আর এসব অপরাধ করার আগে মানুষ হাজারবার চিন্তা করতো। হ্যাঁ, এসব ব্যাপারে যদি এখন থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অপরাধ আরও বেড়ে যাবে, থামানো যাবে না। ভাই তাহলে চলেন, আমরা সুলতানকে গিয়ে কোরআনের আইনের ব্যাপারে কিছু বলি। চলো। ভাই, সুলতানকে কোরআনের আইন চালু করতে বললে যদি রেগে যায়? রাখবে কেন, উনিও তো একজন মুসলমান। হ্যাঁ ভাই, চলেন আমরা প্রাসাদে গিয়ে সুলতানকে এই ব্যাপারে কিছু বলি। চলো। কোথায় যাচ্ছ? আমরা সুলতানের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, যাও। কে তোমরা?
আর কি চাও এখানে? আমরা সুলতানের সাথে দেখা করতে চাই। কি কারণে? সেটা আমরা সুলতানকে বলবো। ওজির, জি সুলতান। সুলতান, রাজ্যে ধর্ষণ, পরকীয়া, খুন, চুরি এসব বেড়ে গেছে। তো তাদের কোনো বিচার হচ্ছে না সুলতান। আমার আইন মোতাবেক তো তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই শাস্তিতেও রাজ্য সুন্দরভাবে চলছে না সুলতান। কি বলতে চাও তুমি? সুলতান, আমরা বলতে চাই আপনার আইনে রাজ্য সুন্দরভাবে চলছে না। আমরা চাই রাজ্যে কোরআনের আইন চালু হোক। আদেশ করুন সুলতান, এখনো তো গর্দন ফেলে দিক। তোমাদের সাহস হয় কি করে সুলতানের রাজ দরবারে এসে সুলতানকে এই কথা বলার? আমরা ভুল কিছু বলিনি। আবার কথা বলছো তুমি? ওজির, সুলতান, আজকে যদি আপনি রাজ্যে কোরআনের আইন চালু করতেন তাহলে এইসব অপরাধ করার সাহস কেউ পেত না। আর আজকে যদি আপনি কোরআনের আইনে যদি ধর্ষকের মৃত্যুদণ্ড দিতেন তাহলে ভবিষ্যতে কেউ ধর্ষণ করার সাহস পেত না। যদি ছেলেদের তাদের সামর্থ্য মতো 2, 3, 4 বিয়ে করতে দেওয়া হতো তাহলে আর কেউ পরকীয়ায় জড়াতো না। কেউ চুরি করলে যদি তার হাত কেটে দেওয়া হতো তাহলে এরপর আর কেউ চুরি করার সাহস পেত না। কেউ যদি বিনা দোষে খুন করে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে সে পরে অন্যভাবে কাউকে খুন করার সাহস পেত না। তোমরা কি আমার থেকে আইন বেশি জানো? সুলতান, আপনি যদি এতই বেশি জানেন তাহলে আপনার রাজ্যের এই অবস্থা কেন? সুলতান, আদেশ করুন, ওদের এখন কারাগারে ভরে ফেলি। তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কিভাবে তোমরা সুলতানের মুখে মুখে তর্ক করো? আমরা আপনার সাথে কথা বলছি না। আমি সুলতান আলী খান, আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। আর এ রাজ্য আমার, এ রাজ্যে সুলতান আমি। আমার রাজ্যে আমি যে আইন করবো সে আইন চলবে। কিন্তু এই রাজ্য পুরো পৃথিবী মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আর আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন চলবে। আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আজ ক্ষমতা আমার, এই রাজ্য আমার, আর আমার রাজ্যে আমার আইন চলবে, আল্লাহর আইন চলবে না। কিন্তু কিন্তু সুলতান, তোমাদের এখনো বয়স কম, তোমরা এসব নিয়ে নাক গলাবে না। যাও, বাড়ি যাও। ওজির, সেনাপতি, আদেশ করুন সুলতান। ওদের উপর নজর রেখো। সুলতান আজ নাফরমানের মতো কথা বললো। আমরা তার কথা মেনে নিতাম যদি সে ইসলামিক আইন চালু করতো। সে কিন্তু আবার নামাজও পড়ে। লাভ কি যদি আল্লাহর কোরআনের আইনই না মানে? ওর রাজ্য চালানো কোনো যোগ্যতাই নেই। আল্লাহর আইন এবার আমরা চালু করব। মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন এবার আমরা চালু করব। সুলতান যখন আল্লাহর আইন চালু করতে রাজি না, তখন তাকে মূল্যায়ন করার কোনো প্রশ্নই আসে না। ভাই প্রেম, আমরা যদি সুলতানের বিরুদ্ধে যাই সুলতান আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে। আমি আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর জন্য মরতেও রাজি আমি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য লড়ে গেছে, ভবিষ্যতে ইমাম মাহদী এসেও লড়ে যাবে। তো মাঝখানে কি আমাদের কোনো দায়িত্ব নেই? হ্যাঁ ভাই, ঠিক বলছেন। আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট করছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করছেন। উনি নবী হয়ে যদি পারেন, আমরা উম্মত হতে পারবো না কেন? হ্যাঁ, আমরা যদি দুনিয়াতে আল্লাহর জন্য লড়াই করে যেতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে আখিরাতে তার ফল দিবে। ভাই ইব্রাহিম, তবুও সুলতানের বিরুদ্ধে যাওয়া কি আমাদের ঠিক হবে? তোমরা আমার সাথে আসতে না চাইলে সমস্যা নাই, আমি একা লড়বো সুলতানের সাথে। ভাই ইব্রাহিম, আপনি একা না, আমরাও আছি আপনার সাথে। হ্যাঁ ভাই, ইসলামের জন্য আমরা সবাই মরতে রাজি আছি।
তোমাদের আজ কিছু কথা বলি, মন দিয়ে শোনো। ভাই আপনি বলেন, আপনার কথার দিকে সবসময় আমাদের মন থাকে। দেখো, এই দুনিয়ায় আমরা সারা জীবন থাকতে আসি নাই। মনে রেখো, যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার সাথে কেউ যাবে না, তোমাকে একা যেতে হবে। জি ভাই। সেদিন তোমার ক্ষমতা, দাপট, অহংকার তোমাকে বাঁচাতে পারবে না। এই চোর চোর চোর! যে আল্লাহ আমাদের এত ভালোবাসে, ওই আল্লাহর কথা মতো চলতে কি ইচ্ছা করে না? ইউসুফ, যাও দেখো তো কি হয়েছে। ইউসুফ, ও আমার 20 দেরহাম চুরি করছে। চল ওকে ইব্রাহিম ভাইয়ের কাছে নিয়ে যাই। ভাই, ও আমার 20 দেরহাম চুরি করছে। ভাই, রাজ্যের সমস্ত চুরি মনে ওই করে। এ সত্যি করে বল, রাতে যে সব চুরি হয় সব চুরি করে কে? সত্যি করে বল, না হলে কিন্তু এখন সবার মার খাবি। সত্যি করে বল। তুই সুলতানের সৈন্য চুরি করস, এটা তো লজ্জার বিষয়। তোদের শাস্তি না দিলে রাজ্যে চুরি কমবে না। কি শাস্তি দিবি? আমি সুলতানের খাস লোক। সুলতান যদি একবার জানতে পারে তাহলে তোদেরকে একেবারে শেষ করে দিবে। ভাই ওকে এখন কি করব? ওর শাস্তি হবে ইসলামিক আইনে, আর ইসলামিক আইনে চুরির শাস্তি হাত কেটে দেওয়া। তো ওর হাত কেটে দিতে হবে, তাহলে আর জীবনে কেউ চুরি করার সাহস পাবে না। ভাই আমাদের রাজ্যে কোরআনের আইন আমরা চালু করব, আর সেটা আজকে থেকে। এই ছাড় আমাকে, এই ছাড় 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 আমাকে, ছাড় 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 আমাকে। লিল্লাহি তাকবীর। তোমাদের মধ্যে ইব্রাহিমকে? আমি? কেন? আমাদের সাথে চলো। কেন? সুলতান তোমাকে যেতে বলেছে। না, ইব্রাহিম ভাই যাবে না। না গেলে তাকে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। সাহস থাকলে বেঁধে দেখা। আব্দুল্লাহ, ভাই আপনি গেলে আমরা আপনার সাথে যাব। না, তোমরা যেতে পারবে না। ইব্রাহিমকে একা নিয়ে যাওয়ার হুকুম আছে। ভাই ইব্রাহিম, আপনার একা যাওয়া ঠিক হবে না। গিয়ে দেখি না কি হয়।
তোমার সাহস হয় কি করে আমার খাস সেনার হাত কাটার? সে চুরি করেছে, আর ইসলামিক আইনে চুরির শাস্তি হাত কেটে দেওয়া, তাই হাত কেটে দিছি। খামোশ বেত্তমেজ, ওকে শাস্তি দেওয়া তুমি কে? ওকে শাস্তি দেওয়ার জন্য রাজ্যে আইন আছে। আপনার রাজ্যে যে আইন আছে, আইনের ভয়ে অপরাধ কমছে না। তোমার কি মনে হয় তোমার আল্লাহর কোরআনে যে আইন আছে সেই আইনের ভয়ে অপরাধ কমে যাবে? অবশ্যই আমার রাজ্যে থাকতে হলে আমার আইন মেনে চলতে হবে। আমি আপনার আইন মানি না, আমি আল্লাহর কোরআনের আইন মানি। সেনাপতি, ওর ফাঁসির ব্যবস্থা করো। কিরে, তুই এরকম হাঁপাইতেছিস কেন? সুলতানের আদেশ অমান্য করার কারণে ইব্রাহিম ভাইকে ফাঁসির আদেশ দিয়ে দিছে। কি বলস? কখন দিছে? এই প্রায় সাথে তাড়াতাড়ি চল। কোথায় যাচ্ছ? আমাদেরকে যেতে দাও, আমরা সুলতানের সাথে দেখা করতে চাই। না, এখন দেখা করা যাবে না। আমাদেরকে যেতে দিতেই হবে। বললাম তো না, নিষেধ আছে। ইব্রাহিম ভাইকে ফাঁসির আদেশ দেওয়ার কারণ কি? ও সুলতানের বিরুদ্ধে গেছে তাই। উনি ভুল কিছু করেন নাই। যাও তো এখান থেকে, বিরক্ত করো না। ইব্রাহিম, আর কিছুক্ষণ পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমাকে কালিমা পড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কালেমা শিখাবেন না। যে কালেমার কারণে সুলতান আজ আপনাকে দেরহাম দেয়, আজ সেই কালেমার কারণে সুলতান আমাকে ফাঁসি দেয়। তার মানে আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়। যদি আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা হতো, তাহলে আজ সুলতান আমাকে ফাঁসি দিত না। সমস্যা নাই, আমি আমার আল্লাহর জন্য ফাঁসিতে ঝুলতেও রাজি। আমি ইব্রাহিমের সাথে দেখা করতে চাই। কেন সুলতান? সেটা তোমার জানার দরকার নেই। ইব্রাহিম, তুমি শুধু শুধু আমার বিরুদ্ধে যাচ্ছ। আমি বিনা কারণে আপনার বিরুদ্ধে যাচ্ছি না। আপনার দোষের কারণে আজ আমি আপনার বিরুদ্ধে। তুমি জানো না, আমি চাইলে তোমাকে টুকরো টুকরো করে ফেলতে পারি, কারণ আজ ক্ষমতা আমার। আজ ক্ষমতা আপনার না, আজ ক্ষমতা আল্লাহর, যা সব সময় থাকবে।
আজ ক্ষমতা আমার, তুমি চাইলেও কিছু করতে পারবে না। তোমার এখনো বয়স কম, নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলো। যাও, বাড়ি যাও। আমার চেহারাটা সামান্য একটা প্রজার সাথে মিল কেন বলতে পারো? সুলতান, তা আমরা বলতে পারবো না। সুলতান, আপনার কি কোনো জমজ ভাই ছিল? না। সুলতান, চেহারা তো এক হতেই পারে, এ নিয়ে চিন্তা করবেন না। তাই বলে একটা প্রজার সাথে? ভাই, কি ব্যাপার ভাই? বৃষ্টিতে ভিজতেছেন কেন? ইসমাইল, জানিস মানুষ দুনিয়ার লোভ লালসায় আল্লাহর কথাই ভুলে গেছে। দুনিয়ায় আল্লাহ কি জন্য পাঠাইছে, কি করতে পাঠাইছে, সব কিছু মানুষ ভুলে গেছে। হ্যাঁ ভাই, কিন্তু এসব কয়জনে চিন্তা করে? চিন্তা করতে হবে ইসমাইল, এসব চিন্তা করতে হবে। আমাদের আল্লাহ এখানে মজ মাস্তি করার জন্য পাঠায় নাই, খুশিতে নাচার জন্য পাঠায় নাই, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। ইসমাইল, আমার মনে হয় না আমার আল্লাহ আমাকে যে জন্য দুনিয়াতে পাঠাইছে আমি ওই দায়িত্বটা পালন করতে পারছি। ভাই ভাই ভাই, মন খারাপ করেন ভাই। ভালো লাগছে না ইসমাইল। ভাই আপনি দেখবেন একদিন পুরো দুনিয়া আল্লাহর আইনে চলবে। ভাই আপনি উঠেন, আপনি ভেঙে পড়বেন না। আমাদের জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কোরআনের জন্য লড়ে যাব। ভাই, একটা কথা বলি, আপনি মানুষটা খুব ভালো। ইব্রাহিম ভাই আজকে কই গেল? ভাই একটা খবর আছে, আমাদের ইউসুফ তো বিয়ে করতেছে। আচ্ছা সমস্যা নাই, করুক। ইস, আরে ভাই তাহলে তো ঠিক আছে। ভাই ইউসুফের এটা সহ দুইটা, আমাদের এখনো বিয়ে জান্নাতি সম্পর্ক। তোকে কি কেউ করতে নিষেধ করছে? তো ইউসুফ, আমরা বিয়ের দাওয়াত খাবো কবে?
আর ওসমান, তুমিও দেরি করো না, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো, আব্দুল্লাহও সেরে ফেলো। আচ্ছা আমি একটু আসি, আমার একটু কাজ আছে। কিন্তু ইউসুফ, একটা কথা মনে রাখবা, বিয়ে একটা করো, দুইটা করো, তিনটা করো, চারটা করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু দুই স্ত্রীকেই সুন্দরভাবে দেখবা, নতুন জনকে পেয়ে আবার আগের জনকে ভুলে যেও না, ঠিক আছে? বিয়েটা জান্নাতি সম্পর্ক, এটাতে বাধা দেওয়ার কেউ নাই তোমাকে। ভাই প্রথম বউ যদি বাধা দেয়? তোমার প্রথম বউ থেকে, প্রথম স্ত্রী থেকে তো অনুমতি নেওয়ার দরকার নেই, তোমার প্রয়োজন হলে তুমি বিয়ে করে নিবে, অনুমতির দরকার নেই। যদি হ্যাঁ, অনুমতি নিয়ে বিয়ে করাটা ভালো, অনুমতি নিয়ে বিয়ে করাটা ভালো। যদি অনুমতি না দেয়, অনুমতির দরকার নেই, তুমি তোমার প্রয়োজন মতো তুমি বিয়ে করে নিবে, অনুমতি লাগবে না। যাবা, চলো। আব্দুল্লাহ, যুবকদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করো, ইসলামের জন্য জিহাদ করার সময় এসে গেছে। মানে বুঝি নেই। মানে আমরা সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যে আল্লাহর কোরআনের আইন মানে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ভাই ইব্রাহিম, আমরা কি সুলতানের সাথে পারবো? না পারলে শহীদ হব, ইসলামের জন্য মরলেও লাভ, বাঁচলেও লাভ। ভাই ইব্রাহিম, আমাদের কাছে তো যুদ্ধ করার মতো কোনো অস্ত্র আর ঘোড়া নেই। ওইসবের ব্যবস্থা সবাই মিলে করে নিব। ভাই যুবকরা যদি রাজি না হয়? ওরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে, ইসলামের জন্য সব কিছু করতে রাজি থাকবে। ভাই তাহলে আমরা এখন থেকে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে দেই। যাও। সেই কবে তোদের আল্লাহ তোদের নবী কি না কি বলছে, তোরা এখনো তা নিয়ে বসে আছো। এখন তো নবীও নাই, তো এখন আল্লাহর কথা নবীর কথা মেনে লাভ আছে? ধর এখন যদি আমি তোর ঘাট থেকে গর্দনটা আলাদা করে ফেলি, তোর কোন আল্লাহ, তোর কোন নবী তোরে বাঁচাবে আমার একটু বল।
যাও, আমার ওয়াজিরকে ডেকে নিয়ে আসো। আমাকে ডেকেছেন সুলতান? ওয়াজির, ওই দিকের কি খবর? কোন দিকের খবর সুলতান? না জানার বাহানা করো না, আমি ইব্রাহিমের দলের কথা জিজ্ঞেস করছি। সুলতান, বেশিরভাগ যুবকরাই ইব্রাহিমের পক্ষে চলে গেছে। তারাও চায় রাজ্যে আল্লাহর আইন চালু হোক। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখা উচিত না যে স্বপ্নের কারণে নিজের জীবনটাই না চলে যায়। ওয়াজির। জি সুলতান। ইব্রাহিমের কলিজা আমার চাই, এক্ষণে, এই মুহূর্তে। দেখো, আমাদের রাজ্যকে ধ্বংস করার জন্য কিভাবে প্রচার উস্কানো হচ্ছে। সুলতানের আদেশ, ইব্রাহিমের কলিজাটাকে নিয়ে যেতে হবে। এরা সবাই আমাদের রাজ্যকে ধ্বংস করতে চায়। তোমরা একটা জিনিস খেয়াল করছো, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছে, আমরা সে আল্লাহর কথাই মেনে চলি না। যাও, এরা যেন একজনও বেঁচে ফিরতে না পারে। আল্লাহ তো আমাদের সুন্দরভাবে চলার জন্য, সব কিছু বুঝার জন্য কোরআন পাঠিয়েছে, কিন্তু আমরা কতটুকু মেনে চলতেছি? ও আমার মুসলমান ভাইয়েরা, আমার বিশ্বনবী 10 বছর কোরআন দিয়ে রাজ্য শাসন করেছে, কিন্তু আজ আমাদের রাজ্য কোরআন দিয়ে শাসন হয় না, নিজের তৈরি আইন দিয়ে শাসন হয়। আমরা আল্লাহর গোলাম, আমাদের উচিত এই আইনকে ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহর আইন চালু করা। ভাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করব। ভাই ইব্রাহিম, আমরা সুলতান আলী খানের অহংকারকে ভেঙে গুড়িয়ে দেব। তোমরা কে কে আমার পাশে আছো? ভাই ইব্রাহিম, আমরা সবাই আপনার পাশে সবসময় থাকবো। জি ভাই, শুধু আপনি আমাদের পাশে থাকলেই হবে। কে তোমরা? কি চাও? সুলতানের আদেশ, তোর কলিজাটা নিয়ে যেতে হবে। সাহস থাকলে কলিজাটা নিয়ে দেখা। আয়।
সুলতান, ইব্রাহিমের দলটি অনেক শক্তিশালী, তাই আমাদের হার মেনে চলে আসতে হয়েছে। খামোশ বেত্তমিজ, তোমার সাহস হয় কি করে আমার সামনে এসে এই কথা বলার? সামান্য কয়টা পুচকে ছেলের কাছে হার মেনে আসো? সুলতান, আমরা তো চেষ্টা করেছি, আর ওইখানে গিয়ে দেখি ইব্রাহিম আপনার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে যুবকদের উস্কাচ্ছে, আর আপনার নামে অনেক বাজে বাজে কথা বলছে। ভাই ইব্রাহিম, ওই দিকে তাকে কি চিন্তা করতেছেন? চিন্তা করছি, ওরা যদি আল্লাহর আইন মেনে চলতো আজ এই যুদ্ধের প্রয়োজন হতো না। ভাই, ওদের মধ্যে যদি ন্যূনতম লজ্জা শরম বিবেক বলে কিছু থাকতো, তাহলে তারা আজকে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজেদের আইন চালু করতো না। ভাই ইব্রাহিম, তাদের মধ্যে কবরের চিন্তা নাই। হ্যাঁ, ঠিক বলছস, তাদের মধ্যে বিবেকের অভাব। তোমাদেরকে একটা কথা বলি, যদি সত্যি ইসলামকে ভালোবেসে থাকো, যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, তাহলে জীবনের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত ইসলামের জন্য লড়ে যাবে। কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আমরা সব কিছু জেনেও আল্লাহর সাথে নাফরমানি করি। একটা জিনিস মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার জীবনে একদিন এমন একটা দিন আসবে, সেদিন আল্লাহ ছাড়া তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তাই জীবনের হাজার বাধা আসলেও আল্লাহর বিরুদ্ধে যেও না। আল্লাহে তাকবীর, আল্লাহে তাকবীর, আল্লাহে তাকবীর। কি ব্যাপার সুলতান, আপনার চেহারায় ভয় দেখা যাচ্ছে কেন? আমি সুলতান আলী খান কাউকে ভয় পাই না, কিন্তু আজ আমার খুব ভয় হচ্ছে। সেনারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত? জি সুলতান। সুলতান, এখানে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চলুন, মহলে চলুন। তুমি যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই।
সুলতান, আমার কাছে কিন্তু কিছু ঠিক লাগছে না। সুলতান, সুলতান, আমরা আক্রমণের জন্য প্রস্তুত। ওরা এতটাই বিবেকহীন হয়ে গেছে যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে এসে উপস্থিত। আজকে আমার ক্ষমতা ওরা বুঝবে। ভাই, আমরা আক্রমণ করার জন্য প্রস্তুত। আক্রমণ! না, আমাকে মারবি না। আমাকে মারলে কিন্তু সুলতান তোকে বাঁচতে দিবে না। না, না। এখনো সময় আছে। রাজ্যে আল্লাহর কোরআনের আইন চালু করো, কারণ এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে। আর আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তোমার নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আমি রাজ্যে আল্লাহর কোরআনের আইন চালু করতে রাজি। আমাকে মেরো না, আমাকে মেরো না। মহান আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক। তোমার কি মনে হয় আমার রাজ্যে আমার তৈরি আইন এত সহজে বদলে ফেলবো? আজ ক্ষমতা আমার, আজ আমার রাজ্যে আমার আইন চলবে, আল্লাহর না। কারণ ক্ষমতা আমার, আমার 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 আমার। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে, এই জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আর আজকে থেকে এই দুনিয়ায়, এই জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এই রাজ্যে আল্লাহর কোরআনের আইন চলবে। আল্লাহ এই কোরআনে যা যা করতে বলেছে আমরা সেই মোতাবেক চলবো। আর আজকে থেকে এই রাজ্য কোরআন দিয়ে শাসন হবে, কোরআন দিয়ে চলবে। লিল্লাহি তাকবীর।